বন্ধুরা এইমাত্র ঘুম থেকে আমরা উঠলাম আর এখন হচ্ছে 10টার বেশি বাজে আর আমরা যাচ্ছি ওই বাড়িতে দুটো দাদু এসেছিলো মানে এখন দেখো ব্রাশটা করে বেরিয়ে যাচ্ছে ঘরে মানে কিছু আনতে যাচ্ছে ওর বাবা আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আর এখন উঠেই আমরা যাচ্ছি ওই বাড়িতে যাচ্ছি মাছ ধরছে বলে জাল দিচ্ছে পুকুরে ওই বাড়িতে পুকুর আছে পুকুরে জাল দিচ্ছে বলেই যাওয়া হচ্ছে দেখো আজকে চুড়িদার পরেছে কেন শাড়ি পরে পাচ্ছে বাবা নিজেই বলছে তাহলে চুড়িদার পরো আজকে চুড়িদার অনেকগুলো নিয়ে এসেছে যেহেতু ঢাকা যাবো দিদিবাড়ি যেতে যেতে হবে মাসি বাড়ি যেতে হবে আর এদিকে সোনা দেখতেই পাচ্ছ এই যে সোনা মানে ঘুম থেকে উঠে পরে ব্রাশ করে বেরিয়ে গেছে এখন মানে কিছু খাওয়া দাওয়া হয়নি আর এদিকে দেখো আজকে থেকে দুটো পদ্ম ফুল ফুটেছে স্থল পদ্ম তা যাই হোক চলো ওই বাড়িতে যাই গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করো মুখে দেখো একটা বর্ণ হয়েছিল সেটা একটা কালো দাগ হয়ে গেছে সোনা দেখো সোনার চুলটা আজকে কেমন বেঁধে দিয়েছি ওরা দেখো তার বাবা কি ভুলে গেছিলো হয়তো সেটা আনতে গেছে ঘরে তালা দিয়ে এসেছি ওটা নিজে বলে তালা দিতে তা গলাটা এত ব্যথা কি বলবো বন্ধুরা চলো যাই এই যে এটা হচ্ছে আমলকি গাছ জানিস না এটা আমলকি গাছ হ্যাঁ লজ্জাপতি না এটা আমলকি দেখো এই দেখো পুকুর পরে একটা আম হয়েছে দেখবো না একটা এই দেখো এইদিকেও আছে তিনটে আছে এই দেখো তা চলো যাই যেতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি আর পুকুরে দেখি এখন অনেকক্ষণ আগে যে বলেছিলাম মুখ ধুতে উঠে মুখ ব্রাশ ট্রাশ করতে দেরি হয়ে গেছে এখন জাল টানা হয়ে গেছে কিনা জানি না তবু যাই গিয়ে দেখি তাহলে তোমরা দেখতে পারো হ্যাঁ দেখো আমার শাশুড়ি আসছে সোনার ঠাকুমা আসছে কি নিয়ে আসছে জানি না মাছ ধরা হয়ে গেছে মাছ নিয়ে যাচ্ছিল মাছ ধরা হয়ে গেছে দেখো তেলাপিয়া সরপুটি পুটি আর ওইটার মধ্যে শাক আমরা তো মাছ ধরা দেখতে যাচ্ছিলাম মাছ ধরা দেখতে গেছে কোথায় যাবো বলছি কি খাসির মাংস এরা সবাই খায় ওই বাড়ি হ্যাঁ দাদা আছে ওইখানে এই যে রং খেলা হয়েছে কিচ্ছু না কোনো দোকানই নেই কিচ্ছু নেই হচ্ছে পুকুর আমাদের আর এই পুকুরে মাছ ধরা হয়ে গেছে আর ওই যে আমার দেওয়ার মাছ এখন জাল নিয়ে পড়েছে দেখো শ্বশুর আছে হ্যাঁ দেখো জাল দিচ্ছে দাদাও দেখিনি দেখো জাল দিচ্ছে আর ওই শ্বশুর দাঁড়িয়ে আছে দাঁড়াও চলো যাই দেখি দেখো এখানে দুটো মাছ আছে পেয়েছো এটা কি কাতলা একটাই কাতলা কোন জায়গায় বন্ধুরা হচ্ছে আমাদের ঘর আর এই ঘর আর এই পুকুর জল এখন নেই যদিও ডোবার মতো দেখো ভাঙতে ভেঙে গেছে আর এই হচ্ছে ঘর এই যে ননদের ছেলে শুয়ে আছে আর এই ঘর এখানে রান্না করে এই একটা ঘর আর বাইরে একটা ঘর আর এখানে একটা ঘর এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর এখান থেকে বেরোনো যায় এখানে বেরোলে এই যে পুকুর বাইরে ওই পুকুরে তো মাছ দিয়েছে হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ আমি এটাই বসি এ অল্প দিও কৃষ্ণা এই ঘরটা না তাও একা করছে বুঝতে পারো এই কৃষ্ণা দাদা তোমার বাবা দিদি ওদের ওই বাড়িতে নিয়ে যাবো না ওই বাড়িতে
এখন ওই বাড়ি থেকে চলে যাচ্ছি। ওই বাড়িতে সবকিছু মুড়ি টুড়ি খেলাম, ভাত খাওয়ার কথা বলছিল, ভাত তো খেলাম না কারণ এই বাড়িতেও রান্না করেছে। দুপুরবেলা বলছে ওই বাড়িতে খাওয়ার কথা, এখন কি করব জানি না, যদি যাই সেটা তোমরা দেখতেই পারবে। আর এদিকে সোনা দেখো হয়ে যাচ্ছে। আর ওই বাড়িতে তো মাছ কিনে মানে মাছ ধরে পাঠিয়ে দিয়েছি, ওই বাড়িতে মানে ওরা মাছ কাটছে, যেতে বললো তাড়াতাড়ি এই বাড়িতে আবার। চলো যাই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো যেতে যেতে দেখলাম ওটা সাদা বেগুন গাছে হয়ে গেছিল, তো ছোট্টটা সাদা বেগুন ছিঁড়বো গো এটা, এই বেগুনটা আমি ছেড় মানে কাটা কিন্তু সোনা ছিঁড়ে নিচে, জোরে টান দিতে, জোরে টান দে, বেগুনটা ধরে টান দে, হ্যাঁ হ্যাঁ টান, হ্যাঁ সাদা বেগুন বুড়ো 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 নেব না। তা বন্ধুরা দেখো সেই দুটো আজকে দুটো ফুল ফুটেছে, সোনা তুলতে যাচ্ছে। আর জবার কালারটা এটা হচ্ছে পঞ্চজবা বলে না, আর হেবি সুন্দর কালারটা। পিঁপড়ে নাকি দেখিস নে, ওটা উপর ছেড় থাকবে, পুজো দিয়ে দিতে পারতো না, পুজো দেয় না মনে হয়, গাছেই রয়ে যায়। দেখো তুলছে, ঠাকুর করে রেখায়। গাছে যা লেবু হয়েছে, আর 1 মাস পরে আসলে আমরা অনেক লেবু খেতে পারতাম। একটা বাটি চাও দি তেল দিলে এ দীপা একটা বাটি দে না, ওটাও ঠিক আছে তো। তেল হয়েছে না মনে হয় তেল আছে, অনেক তেল হয়েছে এটা। সবই তো কাতলার, এটা মনে হয় পুঁটি মাছ যেটা কাটছো। তা বন্ধুরা বাড়িতে চলে আসলাম, ওপাশে মাছ কাটাকাটি করছে, তোমাদের তো সেটা শেয়ার করেছি। আর এখানে হচ্ছে বাইরে দেখো রোদ, আজকে প্রচুর রোদ। আর সোনার বাবা ওই যে ওখানে দাঁড়িয়ে কি করছে জানি না, দেখো। আর ওখানে না গেলে নেট পাওয়া যায় না, নেটে কোনো ফোনও মানে কথা বলা যায় না, তা বাড়িতে হয়তো ফোন করছে না। এদিকে দেখতেই পাচ্ছ সোনা সোনা দেখো, ওখানে লেবু গাছটা থেকে লেবুগুলো কচি কচি লেবুগুলো ছিঁড়ছে আর ফেলছে, এত বদমাইশ হয়েছে না। লেবু ছিঁড়িস না মানা। আর দেখো চারিদিকটা কি রোদ, আজকে প্রচুর রোদ। আর আমাদের ওই বাড়িতে দেওয়ার বাড়িতে আজকে খাওয়া দাওয়া দুপুরবেলা। তা ভাবছি এখন জামা কাপড়গুলো একটু কাচবো, ওইখানে সব জামা কাপড়গুলো আছে, তা কেচে চান করে নিয়ে একবার চলে আসি ঘরে, কেননা রোদ আছে, এগুলো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তা চলো জামা কাপড়গুলো তাহলে কেচে দিই। এখন হচ্ছে ডাব খেতে যাচ্ছি। আর এই যে এটা তো বসার ঘর, এই দেখো এখানে সব এসে বসে। আর এইদিকে একটা রুম আছে, এখানে ঘুমাচ্ছে, সকালে কীর্তন শুনে এসে। আর এইদিকে একটা রুম আছে। তো এখন ডাব কাটবে, ওই বাড়ি থেকে গাছের ডাব নিয়ে এসেছিলাম, আমাদের নিজেদেরই গাছের ডাব। আর ফ্রিজটা খারাপ, ডাব কাটা হবে, আমরা সবাই ডাব খাবো। বন্ধুরা এখন আমরা পুকুরে আছি, জামা কাপড় কাচতে যাচ্ছি। জামা কাপড় কেচে দিই, কালকে সেই জামা কাপড়গুলো যে আমরা পরে এসেছিলাম সেগুলো আমি একটু ধুয়ে দেবো। আর সঙ্গে পুকুরটা দেখি, এখান থেকে নামতে হবে। তো বন্ধুরা এখানে এখন নামবো, দাঁড়াও আমি দিন, তারপরে তোমাদের সাথে কথা বলবো। বম্মাকে আবার জিজ্ঞেস করে না কোথায় যেন। বন্ধুরা নেমেছে এখানে,
আমি চলে যাবো এখানে। বালতিটা পড়লো বলে বাবা এগুলো কি ফল গো বাবা? পড়েনি, ওরা চান করছে। ও বাবা দেখো না এটা কি ফল? এইটা এই যে এইটা খাওয়া যায়, কে বললো? কালকে ওরা বলছিল। এটা কি ফল? এগুলো খাওয়া যায়। কি গুলো? এগুলো কি করমচা ফল বলে। করমচা তো এরম না। করমচা না, কি একটা আইডিয়ালি ফল। সে আবার কি? ওইটা কত হয়েছে ওই জায়গাগুলো সব ভর্তি গাছতে। ওইখানে দেখো কত সুন্দর লাল লাল, ওখানে আছে না। তা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মানে গাছের একটা তাল গাছ না নারকেল গাছের একটা ইয়ে ফেলানো আছে, ওই গাছগুলো ফেলানো আছে। আর এখানে জামা কাপড়গুলো আমরা যে বাড়ি থেকে পরে এসেছিলাম সেগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো রেখে দেওয়ার পরে তাই আজকে এগুলো ভাবছি ধুয়ে দিই, রোদ যেহেতু আছে শুকিয়ে যাবে। আর দুপুরে সকালে তো খেয়েছি এখানটায় এসে, তা সকালে খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা দুপুরবেলা তো দেওয়ারের ঘরে আজকে নিমন্ত্রণ, ওই বাড়িতে গেছি যখন তখন তাহলে ওরা বলে দিয়েছে যে আজকে তাহলে এই বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে। তা ওদের বাড়িতে 30-40 জন মতো হবে সবাই। আর দেওয়ারের শ্বশুর বাড়ির থেকেও শ্বশুর শাশুড়ি শালি সবাই আছে। তা আর পাশে হচ্ছে আমাদের ওর জেঠুও না জ্যাঠা যাই হোক না, তার ছেলেরা ছেলের বউটু সবাই আছে। তা ওর জন্য সবাই একসাথে ওই বাড়িতে খাওয়া দাওয়া হবে। তা ভাবছি এগুলো ধুয়ে একবার চান করেই তারপরে চলে যাব। এখনও মানে এই সবাই বললো তো এখন 12টা হয়তো প্রায় বাজে, এখন বাজার করবে রান্না করবে, আজকে খেতে খেতে আমাদের দেরি হবে। তা দেখো এখানে সব জামা কাপড় কেচে নিচ্ছি। আর মানে এত ভয় করছিল। আর এখন মানে পুকুরের জলে আমাদের কিছুই হয় না, তোমাদের বলছিলাম যে পুকুরের জলে সব কিছু হয়, এখন না পুকুরের জলে কিছু হয় না। বাড়ির উঠোনে যে কলটা আছে তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো, সেই কলের জলই আমাদের মানে পাম্পের সাহায্যে ওপরে ওঠে। তা এখানে জামা কাপড় কেচে চান করবো না এই জলটায়, আর ওপাশে সবাই চান করছিল দেখলাম। তা একবারে বাথরুমে গিয়ে একবারে স্নান করে নেব। আর এখানে তো সোনা ক্যামেরাটা ধরে আছে, বলছে মা আমিও নামবো। আমি যে না আমি ঠিকমতো বসতে পারছি না। আর এখানে আমি যেখানে পা দিয়েছি সেখানে মাটি, কেন এখন তো অনেক মানে খরা, ওই জন্য জল অনেক শুকিয়ে গেছে। আর এখানে মানে যেখানে পা দিয়েছি সেখানে মাটি আছে। তা চলো জামা কাপড়গুলো কেচে তারপরে যখন ওপাশে যাব তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ও মুরগিটা দেখে নিয়ে আসি আমি। মুরগি এই যে মুরগি। আরে উঠবো কি করে বুঝতে পারছি না তো। হ্যাঁ ওই গেছে ওই গরু নাইছে আবার দাওয়াত করতে। এই গাড়ি কি রুমাল রাইরা না ভিডিও করছি। দিদি তো কলে ছিল তো, ওই আপনাদের ওই কলে।
কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাই ঘরে। আমরা নিমন্ত্রণ খেতে যাচ্ছি ওই বাড়িতে, আর সবাই আসছে পেছনে, দেখতে পাচ্ছ। গাড়ি আসে নাকি দেখবে কি আর দাদা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। বাড়িতে যাচ্ছি সবাই, দেখো পেছনে যাচ্ছি সবাই, এরা সবাই আছে। আর দীপা চলে যাবে আমার শ্বশুরবাড়ি, কারণ আজকে চৈত্র মাসের শেষ তো, আবার কালকে আসবে সবাই। কালকে আবার এদের ওই পাশে এক বাড়িতে নিমন্ত্রণ আছে, আজকে তো দেওয়ারের ঘরে সবাই মিলে খেলাম। দেখো অন্ধকার হয়ে গেছে, 6টার বেশি বাজে। আর এই যে একটা পুকুর, চলো যাই, বাড়ি যাই। দীপক চলে গেছে, মামাও চলে গেছে। আরতি আর আসবে না তো? আরতি আর আসবে না তো? আমার ননদারা আসবে না, দীপা তো কালকে সকালে চলে আসবে। আর আমরা এখন জামা টামা খুলে এখন এখানে একটু বসে আছি। আজকে প্রচুর গরম, আর এরা এই পাশে দুজন তো খেলেই যাচ্ছে মোবাইলে গেম, আর নেট নেই আমার ফোনে। আর ঢাকা গেলে ওদের বাড়ি ওয়াইফাই আছে, ওদের তো তখন নেটটা তো আমার থাকবে। আর এখন তো নেট এমনিটাই মারি নেবে, ফোনে সিমও তুলে দিই। আর এদিকে দেখো সবাই বসে আছে, দীপা এখন চা করবে ওর কাকার জন্য, চা খাবে। সোনারা বসে আছে। তা বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, আর আজকে মানে রাত্রেবেলা কি খাওয়া দাওয়া তোমাকে করবো তোমাদের সাথে শেয়ার করলাম না। তা ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।